আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এমএস এক্সেল এর নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এমএস এক্সেল এ যারা একদমই নতুন, আমার এই প্লেলিস্টের ভিডিওগুলো শুধুমাত্র তাদের জন্য। আজকের এই পর্যায়ে আমি আলোচনা করব এমএস এক্সেল এর গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো এই জন্য আমি সরাসরি চলে যাব এমএস এক্সেল এর ড্যাশবোর্ডে। সো এটা হচ্ছে এমএস এক্সেল। সো আমি সরাসরি চলে যাব এন্ড দেখতে পারতেছেন এটা হচ্ছে এমএস এক্সেল এর মেইন ড্যাশবোর্ড। আমি মেইনলি আজকে আলোচনা করব এই যে মেনু অপশন, এই মেনু অপশনের ভিতরে ইনসার্ট যে অপশনটা আছে, ইনসার্টের ভেতরে এই যে টেবিল নামে যে রেবনটা আছে, এই টেবিল রেবনসের ভিতরে দেখুন তিনটা অপশন আছে। এই তিনটা অপশনের ভিতরে পিভট টেবিল যে অপশনটা আছে, এটার মূলত কাজটা কি সেটা আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করে দেখাবো। সো আপনি যদি পিভট টেবিলের সম্পর্কে আইডিয়া নিতে পারেন, তাহলে আমি মনে করি এই এমএস এক্সেল এর বেশিরভাগ কাজ আপনার কাছে সহজ হয়ে যাবে এবং আপনি অ্যাডভান্স কিছু ফিচার সম্পর্কে জানতে পারেন বলে ভেবে নিতে পারবে। সো এটা কিন্তু এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো চলুন এখন জেনে নিই এই পিভট টেবিলটা মূলত কি এবং কিভাবে কাজ করে। সো আপনি ধরেন যে কোনো একটা ডাটা নিয়ে কাজ করতেছেন, বিশাল একটা ডাটা, সেই ডাটাটাকে আপনি খুবই অল্প জায়গার ভেতরে কিভাবে প্রেজেন্ট করবেন সেটাই মূলত এই পিভট টেবিলের মাধ্যমে করা হয়। ঠিক আছে, আমি এখন যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখাই। সো যেহেতু আমি পিভট টেবিল নিয়ে কাজ করতেছি, সো আমি এই জায়গায় ফার্স্টে লিখে নিব পিভট টেবিল। এটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে পিভট টেবিলটা লিখে নিলাম। সো আমি একটু জুম করে নিই, বুঝতে সুবিধা হবে আপনাদের। আমি আপনাদেরকে ছোট্ট একটা ডাটা দিয়ে বিষয়টা দেখাবো, যেন আপনারা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন এবং সেম ওয়েতে আপনারা বড় বড় ডাটা কিংবা হচ্ছে আপনাদের প্রয়োজন মতো ডাটাতে আপনারা ইউজ করতে পারেন। সো আমি ফার্স্টে এখানে কিছু প্রোডাক্টের নাম নিব, সেটা কি রিলেটেড, যেমন হচ্ছে কম্পিউটার, মাউস, কিবোর্ড, ঠিক আছে, মনিটর, এগুলো প্রোডাক্ট নিব। সো আমি এখানে ফার্স্টে লিখবো হচ্ছে প্রোডাক্ট নেম, দেন লিখবো হচ্ছে সেলস মান, ঠিক আছে, মানে কোন মান্থে সেল হয়েছে। তারপরে লিখবো কোয়ান্টিটি, ওকে। তারপরে লিখবো প্রাইস, তারপরে লিখবো টোটাল প্রাইস। সো আমি এটা লেখার পরে দেখুন আমি এটা অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। আমি জানি আপনারা আগের ভিডিও থেকে এগুলো বেসিক কাজগুলো আপনারা জানেন কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, এবং আমি এরপরে প্রোডাক্ট নেমগুলো লিখে নিচ্ছি। আমি কম কিছু প্রোডাক্ট নেম লিখবো। সো ফার্স্টে লিখতেছি হচ্ছে ল্যাপটপ, দেন লিখবো কম্পিউটার, দেন লিখবো মাউস, দেন মনিটর লিখি, দেন একটা লিখবো হচ্ছে কিবোর্ড। আচ্ছা, আমি এই কয়টা প্রোডাক্ট নিলাম এবং এখানে আমি হচ্ছে সেলস মান্থ দিব হচ্ছে জানুয়ারি। আচ্ছা, এটা মূলত জানুয়ারিতে এই কয়টা প্রোডাক্ট সেল করছে। সো আমি জানুয়ারিতে দিব এই কয়টা, ওকে। তারপরে কোয়ান্টিটি, জানুয়ারিতে ল্যাপটপ সেল হয়েছে 40টা, তারপরে কম্পিউটার সেল হয়েছে 50, আচ্ছা 55টা দিলাম। তারপর মাউস সেল হয়েছে 30টা, মনিটর সেল হয়েছে 45টা, কিবোর্ড সেল হয়েছে 20টা, ওকে। তারপরে এখানে ল্যাপটপের দাম দিব 50,000, কম্পিউটারের দাম দিব হচ্ছে 80,000, দেন আমি মাউসের দাম দিলাম 500 টাকা, মনিটরের দাম দিলাম 10,000 টাকা, কিবোর্ডের দাম দিলাম 1,000 টাকা, ওকে। সো এটা আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিলাম। দেন এরপরে আমি টোটাল প্রাইস বের করব। যেহেতু এখানে কোয়ান্টিটি এবং হচ্ছে প্রাইস আছে, সো আমি এখানে দুইটা গুণ করে দিব। সো এর জন্য আমাকে করতে হবে কি, এই যে হোম থেকে এই যে অটো সামে ক্লিক করলে দেখুন এখানে আমার দুইটা সিলেক্ট হয়ে গেছে এবং এখানে মূলত দেখুন পূরণ চিহ্ন দেখাচ্ছে। আমি যদি এখন যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু এই দুইটা যোগ হয়ে যাবে। তো এখানে এর জন্য আমাকে করতে হবে কি, এই জায়গায় আমার কিবোর্ড থেকে স্টার্ট বাটনটা প্রেস করতে হবে। দেখুন এখন কিন্তু এই দুইটা গুণ হয়ে যাবে, ওকে। দেন আমি যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন এটার টোটাল আমার বের হয়ে গেছে। সো এখন যদি আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করবো তাহলে দেখুন সবগুলোরই টোটাল বের হয়ে গেছে। সো আমি এরপরে এখানে আমি মূলত 3টা মাসের প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। সো ধরেন যে 3টা মাসে একই প্রোডাক্টই সেল হয়েছে। সো আমি যার জন্য এটা কপি করে নিচ্ছি, আর বেশি নিব না। আমি হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, হচ্ছে মার্চ, এই 3টাতে করবো। তো আমি এবার এরপরে এখানে সেলস মান্থ লিখবো হচ্ছে ফেব্রুয়ারি, ওকে। তারপর লিখবো হচ্ছে মার্চ, ওকে। দেন এখানে কোয়ান্টিটি দিব, আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি আর কি। আপনারা যখন এগুলো নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনাদেরকে ডাটা দেওয়াই থাকবে, ওকে। আমি এখানে জাস্ট ইচ্ছা মতো আমার কোয়ান্টিটিটা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে প্রাইসটা সেম রাখতেছি, ওকে।
দেন এখানে যদি আমি আবার ডাবল ক্লিক করি তাহলে দেখুন সবগুলোরই টোটাল চলে আসছে। অলরাইট, সো আমি এখন এই ডাটাটা একটু সৌন্দর্য করার জন্য আমি কিন্তু এই যে এটা কিন্তু মার্জ অ্যান্ড সেন্টার করে মাঝখানে আনতে পারি, এবং এটি যদি বড় করে দিয়ে বোল্ড করে দিই তাহলে কিন্তু আরো দেখতে অনেক সুন্দর লাগতেছে। অ্যান্ড দেন যদি এটা যদি বোল্ড করে দিই, ওকে, আমি একটু এই ডাটাটা একটু সেজে নিচ্ছি যেন দেখতে আর একটু সুন্দর লাগে। দেন পুরো ডাটাটা সেন্টার করে দিচ্ছি। করার পরে দেখুন আমার কিন্তু এটা দেখতে অনেকটাই সুন্দর দেখাচ্ছে এখন। সো আমি যদি এখন যদি এটা যদি একটা কালার দেই তাহলে কিন্তু দেখতে আরো একটু সুন্দর লাগবে। দেখেন পারা, এই কালারটা দিলাম, ওকে। তারপর হচ্ছে ফার্স্ট মান্থের একটা কালার দিলাম, হচ্ছে জানুয়ারি মান্থের একটা কালার দিব এখান থেকে। তারপরে হচ্ছে ধরেন যে ফেব্রুয়ারি মান্থের একটা কালার দিব, এটা জাস্ট বোঝার ক্ষেত্রে এটা অন্য কালার দিই। দেন মার্চ মাসের একটা কালার দিব, ওকে। দেখুন এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, কিন্তু মনে হচ্ছে আরো কিছু একটা মিসিং আছে। তো এটা আমরা জাস্ট এভাবে সিলেক্ট করে আমরা যদি একটা বর্ডার দেই, এই যে এখান থেকে অল বর্ডারে যদি ক্লিক করে দেখুন এখন কিন্তু মনে হচ্ছে পরিপূর্ণ একটা ডাটার মতো চলে আসছে। সো এভাবে আমরা একটা ডাটা কমপ্লিটলি করতে পারি। এবং এরপরে আমরা যে প্রফিট টেবিল, এখন যে মেইন যে জিনিসটা এটা এখন আমরা দেখার চেষ্টা করব। সো এই জন্য আমাকে করতে হবে কি, ফার্স্টে পুরোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি জাস্ট এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিভট টেবিল। এখন মেইনলি মেইন কাজ, পিভট টেবিলে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এন্ড দেখুন এখানে কিন্তু আপনার কিন্তু টেবিলের রেঞ্জটা সিলেক্ট করা আছে, যেহেতু এই পুরো ডাটাটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। সো এখানে দেখুন ডাটার কিন্তু রেঞ্জটা এখানে সিলেক্ট করা আছে। সো আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন, যে আপনি যতটুকু ডাটা নিয়ে কাজ করবেন ততটুকু জাস্ট সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি যদি দেখাই, ধরুন যে আমি যদি এতটুকু ডাটা যদি নিয়ে কাজ করি তাহলে দেখুন এখানে এতটুকু ডাটার রেঞ্জ দেখাচ্ছে। আমি চাচ্ছি পুরো ডাটা নিয়ে কাজ করতে, সো আমি পুরো ডাটাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন এখানে আমার পুরো ডাটার রেঞ্জটা দেখাচ্ছে। এন্ড দেন এখানে দেখুন কিছু অপশন আছে। আপনি যদি নিউ একটা ওয়ার্কশিট নিয়ে কাজ করতে চান তাহলে এটাতে সিলেক্ট করবেন, এবং যদি এই ওয়ার্কশিটে আপনি যদি কাজ করতে চান তাহলে এই যে দ্বিতীয়টা সিলেক্ট করবেন। সো আমার সাজেস্ট থাকবে আপনারা একটা নিউ ওয়ার্কশিট নিয়ে কাজ করবেন, ঠিক আছে। সো ওই জন্য এই যে ফার্স্ট এটাতে সিলেক্ট করা থাকবে নিউ ওয়ার্কশিট, এটাতে টিক মার্ক দেওয়ার পরে আপনারা জাস্ট ওকেতে প্রেস করবেন, তাহলে দেখুন আপনার একটা নতুন একটা ওয়ার্কশিটে নিয়ে আসছে। দেখুন আপনার মূলত এই যে এটা হচ্ছে আপনার মেইন ওয়ার্কশিট, এবং এখানে দেখুন আরেকটা নতুন ওয়ার্কশিট তৈরি হয়ে গেছে। আগে কিন্তু একটা ওয়ার্কশিট ছিল, এখন কিন্তু দুইটা চলে আসছে। সো এখানে আসার পরে দেখুন আমার কিন্তু এই যে এই পাশে দেখুন পিভট টেবিল ফিল্ডস, এখানে কিন্তু একটা ডায়লগ বক্স চালু হয়ে গেছে। এখন দেখুন এখানে চারটা অপশন দেখাচ্ছে নিচে, একটা হচ্ছে ফিল্টার্স, তারপর হচ্ছে কলামস, রো, ভ্যালুস, ঠিক আছে। সো এই চারটা অপশনের মেইনলি কাজটা কি, এখন দেখুন আপনার যেগুলো মূলত ভ্যালু আছে সেগুলো মূলত এই যে ভ্যালু যে অপশনটা আছে এখানে নিয়ে এসে রাখবেন, আর যেটার মূলত ভ্যালু নেই সেটা আপনারা চাইলে এই যে রোতে রাখবেন। এখন দেখুন আমার কিন্তু এই যে প্রোডাক্ট নেম এটাতে কোনো সংখ্যা নেই, সো আমি এটাতে রো এর ভিতর রাখলাম। আবার সেলসম্যান এটাও আমি রো এর ভিতরে রাখলাম। কোয়ান্টিটিরও তেমন কোনো ভ্যালু নেই, সো আমি এটাও রাখলাম হচ্ছে রো এর ভিতরে, ঠিক আছে। অ্যান্ড দেন প্রাইসটা আমি রাখলাম হচ্ছে ভ্যালুর ভেতরে, এন্ড হচ্ছে টোটাল প্রাইসটা রাখলাম আমি ভ্যালুর ভেতরে। সো এভাবে সাজানোর পরে দেখুন আমি যদি এই পাশে তাকাই, দেখুন আমার কিন্তু এখানে সম্পূর্ণ ডাটা কিন্তু শো করতেছে। আমি যদি এখন যদি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটু জুম করে নিচ্ছি, আমি যদি এখন যদি এই যে এই পাশে এটা যদি মাইনাস করে দেই তাহলে দেখতে পাবেন আমার কিন্তু এই যে আগে ছিল দেখুন কত বড় একটা ডাটা, এটা কিন্তু আমার ছোট হয়ে এত ছোট একটা ডাটা হয়ে গেছে। সো আমি যদি এখন যদি এই যে কম্পিউটারের সকল ডাটা যদি দেখতে চাই, জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করব, তাহলে দেখুন কম্পিউটার মেইনলি জানুয়ারিতে সেল হয়েছে কয়টা, মার্চ সেল হয়েছে কয়টা, ফেব্রুয়ারিতে সেলস হয়েছে কয়টা, এটা কিন্তু এখানে শো করতেছে। এবং পার পিস কত ছিল জানুয়ারিতে সেটা দেখাচ্ছে, এবং টোটাল কত সেল হয়েছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যদি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, ধরুন এখানে তো মেইনলি কম্পিউটার, কিবোর্ড, তারপর হচ্ছে ল্যাপটপ, মনিটর, মাউস, এগুলো প্রোডাক্টের নেম দেখাচ্ছে। আমি যদি চাই যে কি এখানে মেইনলি জানুয়ারিতে কয়টা সেল হয়েছে কি, এবং হচ্ছে ফেব্রুয়ারিতে কয়টা কি সেল হয়েছে, তারপর হচ্ছে মার্চে কয়টা কি সেল হয়েছে, এভাবে যদি দেখতে চাই তাহলে জাস্ট এখান থেকে এটা কিন্তু উপরে নিচ করে দিতে পারবো। যে দেখুন সেলস মান্থ এটা ধরে আমি জাস্ট এভাবে উপরে রেখে দেব। এবার দেখুন আমার কিন্তু এখানে দেখুন আরো শর্ট হয়ে গেছে বিষয়টা,
এখানে আমার এখন জানুয়ারি, মার্চ অ্যান্ড ফেব্রুয়ারি এগুলো কিন্তু শো করতেছে। দেখুন আমি যদি জানুয়ারির হিসাব দেখতে চাই তাহলে দেখুন জানুয়ারিতে কম্পিউটার কয়টা সেল হয়েছে 55টা এবং পার পিস ছিল কত 80,000 করে এবং টোটাল সেল হয়েছে হচ্ছে আপনার এত টাকার টোটাল সেল হয়েছে। ঠিক আছে, কিবোর্ড কয়টা সেল হয়েছে এটা যদি আমি দেখতে চাই এই যে 20টা সেলস হয়েছে। তারপর হচ্ছে পার সেলস ছিল কয়টা 1,000 টাকা করে, টোটাল সেল হয়েছে হচ্ছে 20,000 টাকা। আবার যদি আমি মার্চের হিসাব দেখতে চাই সো এভাবে কিন্তু আমি তো মার্চের হিসাবও দেখতে পারবো। ঠিক আছে, এই যে ল্যাপটপেরটা দেখতে পারবো। সো এভাবে কিন্তু আমরা কিন্তু কাজ করতে পারি। অ্যান্ড চাইলে আপনারা এই যে মেইন শিট, এই মেইন শিটে আপনাদের কোনো যদি ডাটা পরিবর্তন করতে হয় এখানে জাস্ট ডাটা পরিবর্তন করে দিবেন, এটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাবে। আই থিঙ্ক বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং এই যে একটা সম্পূর্ণ বিষয়, এই বিষয়ের মাধ্যমে আপনারা কিন্তু বড় বড় ডাটা এভাবে কিন্তু ছোট ছোট করে সহজে কিন্তু কাজ করে নিতে পারবেন। আশা করি পিভট টেবিলের সম্পূর্ণ বিষয় আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।